ওকে হ্যালো হোয়াট ইজ আপ আই থিঙ্ক সবাই ভালো আছো। সো আজকে হচ্ছে আমি টেন্স নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। তো আমরা যদি বলি যে টেন্স কি, অ্যাট ফার্স্ট হচ্ছে টেন্সের একটা সংজ্ঞা আমাদের জানতে হয়। তো তার আগে আমরা জানার ট্রাই করবো যে টেন্সের বাংলা অর্থটা কি, ঠিক না? তো টেন্সের বাংলা অর্থ যদি বলি তাহলে অনেকে বলে কাল, অনেকে বলে সময়, রাইট? তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে তোমরা বাংলা অর্থ হোক আর ইংলিশ অর্থ হোক, টেন্স অর্থ টাইম। ওকে, টেন্স অর্থ মনে রাখবে টাইম। সো ইন দ্যাট কেস তোমরা হচ্ছে কিভাবে হচ্ছে টেন্সের সংজ্ঞাটা মনে রাখবে, বা একটা সংজ্ঞার ভিতরে যখন টোটাল বিষয়টা চলে আসে তখন সেই সংজ্ঞাটা পড়তে ভালো লাগে, রাইট? তো সেক্ষেত্রে আমি তোমাদের জন্য এখানে যে সংজ্ঞাটা ডেভেলপ করেছি এই সংজ্ঞাটা তোমরা ভালো করে পড়বে। দেখো এখানে কি বলা আছে, তোমরা জাস্ট এই সংজ্ঞাটা খুব ভালো করে মুখস্থ করবে। কেন করবে? দেখো, এনি অফ দ্য ফর্মস, যে কোনো ফর্মস অফ আ ভার্ব, অর্থাৎ ভার্বের যে কোনো ফর্ম which distinguish, যেটা কি করে, পৃথক করে বা আলাদা করে, or make a difference, একটা পার্থক্য তৈরি করে, when an action, কখন একটা কাজ, or state of being, অথবা কোনো একটা অবস্থা occurs, সংঘটিত হবে, or exist, বিদ্যমান থাকবে। দেখো এই সংজ্ঞাটাতে আমি বলেছি যে দেখো আমরা যদি বলি যে এমনও আছে টেন্সের সংজ্ঞার ক্ষেত্রে আছে যে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বা কাল বলে, ঠিক না? অ্যাকচুয়ালি আমি এই সংজ্ঞাটার সাথে একমত না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমি যদি বলি আই অ্যাম এ স্টুডেন্ট, রাইট? অথবা আই হ্যাভ এ কার, রাইট? তো সেক্ষেত্রে এখানে ক্রিয়া সংগঠিত হওয়ার সময় যদি আমি বলি, আমি তো কোনো সংগঠিত হওয়ার সময় পাচ্ছি না, বা কাজটা যে চলতেছে বা চলমান এরকম কিন্তু আমি কোনো কিছু ফাইন্ড আউট করতে পারছি না। আমি স্ট্রাকচার অনুযায়ী বলে দিতে পারি যে হ্যাঁ এটা পাস্ট, এটা প্রেজেন্ট, এটা ফিউচার, বাট অ্যাকচুয়ালি যদি তুমি এখানে অ্যানালাইজ করো তাহলে কিন্তু ক্রিয়া সংগঠিত হওয়ার সময়টাকে আমরা না বলে আমরা যদি বলি যে একটা কাজ অথবা একটা অবস্থা, দুটোই আসবে, কাজও আসবে অবস্থাও আসবে। যখন কাজ এবং অবস্থা দুটোই চলে আসবে তখন সেটা হবে টেন্স। টেন্সের ভিতরে কাজ এবং অবস্থা থাকবে, কারণ আমরা ভাবের সংজ্ঞা জানি। আমরা যদি বলি যে হোয়াট ইজ ভার্ব, তোমরা বলো কি যে স্যার যা দ্বারা কোনো কাজ করা বোঝায়, সেটা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ ওইটা দ্বারা পরিপূর্ণভাবে ওই সংজ্ঞাটা কি এক্সপ্রেস করা যায় না। ওই সংজ্ঞাটা এভাবে বলতে হবে যে কি যা দ্বারা কাজ এবং অবস্থা দুটোই বোঝায়, তখন সেটাকে বলা হয় ভার্ব, রাইট? কাজ এবং অবস্থা দুটোই বোঝায়। যেমন আমি যদি বলি, আমি আগেও বলেছি যে আই এম এ স্টুডেন্ট, সেখানে কি আমি একজন ছাত্র, এটা একটা অবস্থা বোঝাচ্ছে, এখানে কোনো কাজ নেই। দ্যাটস ওয়াই আমরা এভাবে মনে রাখবো যে এনি অফ দ্য ফর্মস। আর যেহেতু আমরা অবশ্যই ইংরেজি শিখছি, গ্রামার শিখছি, দ্যাটস ওয়াই আমরা বাংলা সংজ্ঞা মুখস্থ না করে আমরা ইংলিশ সংজ্ঞা মুখস্থ করে রাখলে আমাদের জন্য বেটার, রাইট? সো সেক্ষেত্রে এনি অফ দ্য ফর্মস অফ আ ভার্ব, অর্থাৎ ভার্বের যে কোনো একটা ফর্মস which distinguish, যেটা কি করে ডিস্টিংগুইশ করে বা পৃথক করে বা আলাদা করে, when an action or a state of being occurs or exists, right? এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে অরিজিন, মানে এটার উৎপত্তি কোথা থেকে হয়েছে বা এটা ক্রিয়েট কিভাবে হয়েছে, ঠিক না? এটা সৃষ্টি কিভাবে হয়েছে। তো সেক্ষেত্রে যদি আমি বলি তাহলে অরিজিনে এই যে টেন্স শব্দটা সর্বপ্রথম এসেছে একটা ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন শব্দ, সেই ওয়ার্ডের নামটা ছিল টেম্পাস, ঠিক আছে? TEMPUS, টেম্পাস, যার বাংলা অর্থ হচ্ছে টাইম, মানে সময়, রাইট? যখন ওল্ড ফ্রেন্ডস এর মাঝামাঝি সময়, অর্থাৎ ল্যাটিনের পরে ওল্ড ফ্রেন্ডস যারা ছিল তারা এটাকে একটু মডিফাই করে, তারা বলেছে না আমরা টেম্পাস বলবো না, আমরা বলবো টেন্স, TNS, তারা টেন্স বলেছে, তারা একটু মডিফাই করেছে। কিন্তু মডার্ন ফ্রেন্ডস যারা ছিল তারা এসে বলেছে না আমরা টেন্স বলবো না, আমরা বলবো টেম্পস, ঠিক আছে? এই এরকম মিডল ইংলিশে যখন আসলো, মিডল ইংরেজরা ওনারা কি ইউজ করলো, এগুলো সব বাদ দিয়ে বলে যে আমি তোমাদেরকে মানি না, আমরা তোমাদেরটা ইউজ করব না, আমরা আমাদের মতোই করব। দ্যাটস তারা ইউজ করতেছে কি টেন্স, আর যার অর্থ হচ্ছে কি টাইম। ক্লিয়ার? এরপরে আমরা এখন পড়ব যে এই যে টেন্সের যে টাইপস গুলো আছে, আমরা অ্যাকচুয়ালি জানি যে টেন্স হচ্ছে তিন প্রকার, রাইট? একটা হচ্ছে প্রেজেন্ট, আর একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার, ঠিক না? প্রেজেন্ট অর্থ আমরা মনে করি যে বর্তমান, পাস্ট হচ্ছে অতীত, ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। এখন বর্তমানে যে কাজটা হয় সেটা প্রেজেন্ট, অতীতে যে কাজটা হয়েছিল সেটা পাস্ট, আর ভবিষ্যতে যেটা হবে সেটা হচ্ছে ফিউচার। এখন এখানে দেখো আমরা জানি যে এই তিনটা টেন্সকে আবার যদি ক্যাটাগরাইজ করি, এই তিনটা টেন্সকে যদি আমরা হচ্ছে আলাদাভাবে বিভক্ত করি তাহলে আমরা পাবো যে হ্যাঁ
টেন্স আসলে এই তিনটার মধ্যে আরো টেন্স আছে, কিভাবে সাব ক্যাটাগরি আছে, ঠিক না? যেমন আমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি একজন মানুষ, কিন্তু আমাকে যদি ক্যাটাগরাইজ করো যে হ্যাঁ আমার মানুষের বৈশিষ্ট্য যদি বের করতে যাও, তাহলে সেক্ষেত্রে পাবে তার দুইটা হাত আছে, দুটো চোখ আছে, দুইটা মাথা আছে, রাইট, তিনটা পা আছে, ঠিক না? কি ঠিক? ওকে, তিনটা আমার তিনটা মাথা না, আমার তো একটা মাথা। ওকে, দাও সেক্ষেত্রে আমরা পাচ্ছি যে এরকম আমার এগুলো বৈশিষ্ট্য। দ্যাটস ওয়াই টেন্সেরও এরকম প্রেজেন্ট বর্তমান, কিন্তু বর্তমানকে কি আবার বর্তমানকেও আবার অনেকভাবে ভাগ করা হয়েছে। যেমন বলা হয় যে এখন বর্তমানে একটা করা হচ্ছে, করতেছে একটা, আবার একটা করছিল, আর একটা করবে, এরকম একটা বিষয়। তো আমি যদি বলি যে প্রেজেন্ট পাস্ট ফিউচার এদেরকে কি আবার চার ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেককে, যেমন প্রেজেন্টকেও চার ভাগে, পাস্টকেও চার ভাগে, ফিউচারকেও চার ভাগে। তাহলে টোটাল কত প্রকার হয়? 12 টাইপস, 12 প্রকার। তাহলে প্রেজেন্ট প্রথমটা হচ্ছে কি ইনডেফিনিট, অথবা এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে সিম্পল, সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট সিম্পল। তারপর হচ্ছে কন্টিনিউয়াস অথবা প্রোগ্রেসিভ, কন্টিনিউয়াস মানে চলমান বা প্রোগ্রেসিভ। এরপর হচ্ছে পারফেক্ট, আর লাস্ট হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পারফেক্ট প্রোগ্রেসিভ। সো এট ফার্স্ট আমরা জানবো যে প্রেজেন্ট ইনডেফিনিটটা কি। প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে স্টেট অফ অ্যান অ্যাকশন, এর বাংলা অর্থ যদি করো তুমি তাহলে হবে একটা কাজের অবস্থা, একটা কাজের অবস্থা। সেটা হতে পারে মানে সেটা অবশ্যই কি হবে প্রেজেন্ট, সেটা হতে পারে পাস্ট, সেটা হতে পারে ফিউচার। আমি যদি বলি এখন এই একটা সংজ্ঞা দিয়ে আমি সবগুলো সংজ্ঞা মুখস্থ করব। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল, তুমি বলতে পারো স্টেট অফ অ্যান অ্যাকশন ইন প্রেজেন্ট টাইম, অথবা তুমি বলতে পারো যে বর্তমান সময়ের একটা কাজের অবস্থা। এরপর যদি পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল বলো অতীত সময়ের একটা কাজের অবস্থা, ফিউচার ইনডেফিনিট বা ফিউচার সিম্পল বলো তাহলে হচ্ছে ভবিষ্যৎ সময়ের একটা কাজের অবস্থা। অবস্থা কিভাবে? যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, বাট আমি এখন বর্তমানে পড়াচ্ছি, যদি চলমান থাকে সেটা আর অবস্থার মধ্যে থাকবে না। বাট আমি তোমাদেরকে পড়াতে এসেছি, এসে বই নিয়ে আমি দাঁড়িয়ে থাকলাম, সেটা কি বর্তমান সময় দাঁড়িয়ে আছি বাট আমি কিছু করছি না, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট প্রোগ্রেসিভ, অথবা পাস্ট কন্টিনিউয়াস পাস্ট প্রোগ্রেসিভ, ফিউচার কন্টিনিউয়াস ফিউচার প্রোগ্রেসিভ। তো কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ বলে অ্যাকশন গোয়িং অন, মানে কাজটা চলমান বা কাজটা চলতেছে, রাইট? তুমি যদি বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ অ্যাকশন গোয়িং অন ইন প্রেজেন্ট টাইম, তুমি যদি বাংলায় বলো তাহলে কি বর্তমান সময়ে কাজটা চলতেছে। পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ কি অতীত সময়ে কাজটা চলছিল। ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার প্রোগ্রেসিভ ভবিষ্যৎ সময়ে কাজটা চলবে। এরপর যদি দাও পারফেক্ট, পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে যেটা হচ্ছে সংগঠিত হয়েছে, কমপ্লিট হয়েছে। তো প্রেজেন্ট পারফেক্ট বর্তমান সময়ে কাজটা কমপ্লিট হয়েছে, অ্যাকশন কমপ্লিটেড ইন প্রেজেন্ট টাইম, রাইট? তো প্রেজেন্ট পারফেক্ট বর্তমান সময়ে কাজটা শেষ হয়েছে, পাস্ট পারফেক্ট অতীত সময়ে কাজটা শেষ হয়েছিল, ফিউচার পারফেক্ট ভবিষ্যৎ সময়ে কাজটা শেষ হবে, উইল কমপ্লিট, রাইট? পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পারফেক্ট প্রোগ্রেসিভ। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে বর্তমান সময়ে কাজটা শেষ হয়েছে কিন্তু এর ফলটা অল্প সময় থাকবে, ঠিক না? ফলাফলটা কত সময় থাকবে? অল্প সময়, ঠিক না? যেমন মনে করো আমাকে একটা সাপোজ আমাকে কেউ একটা থাপ্পড় দিল, ঠিক না? এখন আমি মনে করো যে যদি না ফেটে জায়গা, তো সেক্ষেত্রে কি কাজটা সে শেষ করে দিয়েছে, বাট কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে, ঠিক না? ফলাফলটা বেশিক্ষণ থাকবে না। তো যার ফলাফলটা বেশিক্ষণ থাকে না সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে অতীত সময় কাজটা শেষ হয়েছিল কিন্তু এর ফলাফলটা এখনো আছে। কিভাবে? সাপোজ মনে করো এই মার্কার, ঠিক না? এই মার্কার এই কাজটা কবে শেষ হয়েছে আমি জানি না, তুমিও জানো না, ঠিক না? অতীতে শেষ হয়েছে, বাট এর রেজাল্ট কি এখনো আছে। এরপর যদি আমি বলি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটাকে আমি কিন্তু এক্সটেনশনে দিয়েছি। এক্সটেনশন মানে কি? অর্থাৎ অতিরিক্ত, যেটা মানে এক্সট্রা, যেটা এটার সাথে মিলবে না, যেটা একটু আলাদা। কারণটা কি? কারণ ফিউচার মানে তো ভবিষ্যৎ, ও ভবিষ্যতে শেষ হবে, ভবিষ্যতে শেষ হওয়ার পর ওর ফলাফলও থাকবে, এরকম না? সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে ফিউচারে হবে, দ্যাটস ওয়াই ওটা প্রেজেন্ট কোনো কন্ডিশন অথবা কন্ডিশন নেই। তোমরা হয়তো সব বুঝতে পারছো না? এখন কারো কোনো সমস্যা? কেউ কোথাও বুঝতে পারো না? কোনো কোশ্চেন আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ।